গাজায় ইসরায়েলের বর্বর ও ন্যাক্কারজনক গণহত্যার প্রতিবাদে সৌদি আরব, কাতার, জর্ডানের মতো আরব রাষ্ট্রগুলো কোনো ভূমিকা না রাখলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ ও ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। এই তিনটি প্রতিরোধী গোষ্ঠী ইরান সমর্থিত। হিজবুল্লাহ ইসরায়েলের দখলকৃত উত্তর সীমান্তে, হুথি লোহিত সাগরে ও ইসলামিক রেজিস্ট্যান্স অব ইরাক দখলকৃত পূর্ব সীমান্তে একের পর এক আক্রমণ চালিয়ে দখলদার রাষ্ট্রটিকে বেশ চাপের মধ্যে রেখেছে। এর মধ্যে ইসরায়েলের দখলকৃত হাইফা বন্দরে নতুন করে এক দুর্ধর্ষ অভিযান চালিয়েছে ইয়েমেনের হুথি ও ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্স। রবিবার হুথির সামরিক মুখপাত্র যৌথ অভিযানের বিষয়টি নিশ্চিত করে একটি টেলিভিশন বিবৃতিতে জানিয়েছেন, তারা দখলকৃত ফিলিস্তিনের বন্দরগুলোতে প্রবেশের নিষেধাজ্ঞা অমান্য করার একদিন আগে দুটি সিমেন্ট ট্যাঙ্কার ও দুটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে। তিনি আরও জানান, দখলকৃত ফিলিস্তিনি প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত লঙ্ঘনের দায়ে প্রথম অপারেশনে হাইফা বন্দরের 4টি জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ড্রোন হামলা চালানো হয়। দ্বিতীয় অপারেশনে ভূমধ্য সাগর থেকে হাইফা বন্দরগামী শর্টহর্ন এক্সপ্রেস নামক জাহাজকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। সারি বলেন, আল্লাহর রহমতে উভয় অপারেশনেই সুনির্দিষ্টভাবে সরাসরি আঘাত হানার মাধ্যমে আক্রমণের লক্ষ্য অর্জিত হয়েছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্সকে সাথে নিয়ে আল্লাহর সাহায্যে যৌথ সামরিক অভিযান চালিয়ে যাবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, ভোরবেলায় সাইরেন সক্রিয় না করেই ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সাগরের দিকে ধাবমান হওয়ার পরপরই হাইফাতে একটি বিকট বিস্ফোরণ ঘটে। ইসরায়েলের দখলদার বাহিনী হুথির দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে দাবি করেছে তারা পূর্ব সীমান্ত থেকে ইসরায়েলের দিকে অগ্রসর হওয়া একটি ড্রোনকে গুলি করেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, রবিবার ভোরে ইয়েমেনের কাছে লোহিত সাগরে ড্রোন হামলায় একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, লোহিত সাগর ও এর আশপাশের জলসীমায় বিচরণরত জাহাজগুলো কয়েক মাস ধরেই ইরান সমর্থিত হুথি দ্বারা বারবার আক্রমণের শিকার হয়েছে। হামলার কারণ হিসেবে হুথি বরাবরই বলে আসছে, তারা ফিলিস্তিনি গণহত্যার প্রতিশোধেই এই হামলাগুলো চালাচ্ছে ও ফিলিস্তিনিরা মুক্ত না হওয়া পর্যন্ত হামলা চলবে। এর আগে গত শনিবার হুথি ইসরায়েলে নোঙর করা একটি জাহাজে হামলার দাবি জানায়, তবে যুক্তরাষ্ট্রের জন্য অপমানজনক এই দাবিকে ইউএস সেন্টার কমান্ড, সংক্ষেপে সেন্টকম, স্পষ্টভাবে মিথ্যা হিসেবে আখ্যায়িত করে।